আর সবাই চুপ থাকি। এই মিটিংটা অত্যন্ত হাই লেভেলের একটা মিটিং হচ্ছে। উনি তো এলোমেলো কথা বলতেছে, মানুষের তো একটা ডিসিপ্লিনারি কথা থাকে যে আমি এটা জানি। উনি কাল লাগা জাম দিয়ে লেব, আমি এটা বুঝতেছি উনি কাল লাগা জাম দিয়ে লেব। ওই কাল লাগা জাম দিব এটাও তো আমি নিজেও বুঝতেছি না, আজব কথা তো। এখানে জাম দেওয়ার বিষয় না তো, বিষয়টা হচ্ছে এক্সপার্টাইজে। আপনি যেন আবার এগুলোতে ডিসকারেজ হয়ে যান, আপনি বন্ধ করে দিয়েন না। এতে হবে কি, মার্কেটের যে ব্যালেন্সটা আপনি তৈরি করতেছেন সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনার কাছে ওইটুকু অনুরোধ, আপনি যে যা বলে বলুক, আপনার কোর্স চলে চলুক, না চলে না চলুক, আপনি ফ্রি সেশন গুলো বন্ধ করেন না, আর আপনি ভিডিওটা আপনি বন্ধ করেন না। ভিডিওটা দিতে থাকেন, কোর্সও চলুক, যার ইচ্ছাই করবে, এটা আমরা সবাই উপকৃত হবো ভাই। আপনার কাছে এইটুকু অনুরোধ রেখেই আমি কথা শেষ করলাম। এই জন্য আমরা সবাই একটু অর্জন করার চেষ্টা করি। ধন্যবাদ। ভাই কেন এখানে আসবে ভাই? উনি একজন অ্যাডমিন, কেন এখানে কথা বলবে? জি বলেন, কে বলছিলেন? আমি একজন অ্যাডমিন বলছি, এখানে কেন আসবে? কে বলছিলেন বলেন? আমি মনিরুজ্জামান অ্যাডমিন বলছি। কেন সবের গ্রুপ মিটিং আসবে? কেন আসবে? কেন আসতে পারবে না? না, আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি শিখবো। আপনি মিটিং এ জয়েন করেন। আমি প্রশ্ন করবেন কেন? আমি অ্যাডমিন বলছি, আমি অ্যাডমিন মনিরুজ্জামান। হ্যাঁ আপনি অ্যাডমিন, আপনি কেন আসছেন? একটু সংযত আচরণ করলে ভালো হয়। আপনি আসতে পারলে সবাই শিখতে পারে, সবাই শিখতে পারে। কিন্তু সবাই আসতে পারে, এখানে তো সবাই আসতে পারে। আচ্ছা এখানে ভাই আসবে না কেন? সবাই আসতে পারে, মিটিং তো সবার জন্য ওপেন। যে লোকের কতটুকু গ্রহণ করি, উনি ভালো, তার ভালো কথা, উনি এখানে আসবে কেন? উল্টো পাল্টা কথা বলবে কেন? কথা বলার জন্য আসি নাই, আমি আপনাদের বাঁচাইতে আসছি। পছন্দ না হয় আমরা কিভাবে আমি একজন অ্যাডমিন, সব সময় উনারে অ্যানালিসিস দেখি, দেখি, মিটিং দেখি। কারণ সুয়েব ভাই যা বলে, যতটুকু বলে অতটুকু যদি আমরা শিখতে পারেন, আপনি 100% লাভবান হবেন। আচ্ছা আপনার পোর্টফোলিওটা দেখায়, ঠিক আছে, একটু এবারে ভাই আমাকে একটু বলতে দিন। হ্যাঁ আচ্ছা ডেফিনেটলি আমি ইলিয়াস ভাই বলেন। জি ইলিয়াস ভাই বলেন। আমি একটু কথা বলবো। জি নাইম ভাই বলেন। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। জি ঠিক আছে, জি নাইম ভাই বলেন। যে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাইম বলছিলাম। আমি রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এখানে একজন নিউ কামার। হ্যাঁ, আমি কিন্তু সোহেব ভাইয়ের কথাগুলি সব শুনি, কিন্তু সব নেই না। আমার যেটা পছন্দ হয় সেটা আমি ক্রয় করি, আর যেটা পছন্দ হয় না সেটা আমি ক্রয় করি না। এখান থেকে আমরা সোহেব ভাইয়ের থেকে পজিটিভটুকু নেই, নেগেটিভটুকু নেই না। তার মানে এই না উনি মার্কেটকে লস দিচ্ছে, উনি কারকে উপকার করে দিচ্ছে। এই ধরনের অ্যাগ্রেসিভ কথাবার্তা আমার মনে হয় এই গ্রুপে বলা উচিত না। হ্যাঁ, আপনার যদি পার্সোনালি বলতে হয় ওনাকে ওভার ফোনে বলবেন, গ্রুপে এই ধরনের কোনো কথা বলবেন না। কারণ আপনার ভালো লাগলে আপনি দেখবেন, ভালো লাগলে কিনবেন, ভালো লাগলে না লাগলে কিনবেন না। সঠিক সোহেব ভাই, আমি ওই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যে কথাটা বললেন এইটার সাথে সম্পূর্ণ একমত। এই কারণেই একজন টিচার উনি তো শেখাবেনই, আপনি ওনার কাছ থেকে ভালো বা ভালোটা আপনি গ্রহণ করবেন, আর যেটা আপনার খারাপ লাগবে সেটা আপনি গ্রহণ করবেন না। আমি তো অবশ্যই সোহেব ভাই 10টা আইটেম দিলে আমি 10টা আইটেম কেন কিনবো? আমার তো উনি আমাকে অ্যানালাইসিস শেখাইছে, এই অ্যানালাইসিস অনুযায়ী আমি একজন শিক্ষিত হিসাবে তো আমারও জাজমেন্ট আছে। তাহলে আমি ওই জাজমেন্ট অনুযায়ী আমি জিনিসটা কিনবো, কেনার পরে আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি সেটা সেট করব। এখন আমি যদি ওইটা ধরে বসে থাকি, 100 টাকায় একটা আইটেম যদি কিনে আমি বসে থাকি, এটা 50 টাকায় নামলো, আমি ধরে বসেই আছি এটা লাভ হবে, এইটা তো অ্যানালাইসিস শিক্ষা না। তো সুতরাং এখানে এসে এইভাবে আক্রমণাত্মক কথা বলা তো আসলে আমার মনে হয় না ঠিক হয়েছে। ওনার অ্যানালাইসিস যার ইচ্ছা শিখবেন, যার ইচ্ছা আপনি শিখবেন না, এটা হয়ে গেল। এবং ওনার কাছ থেকে ভালোটা নিয়ে আমার কথা বলার ইয়াতে আপনারা নিতে দিলেন না, আমি যে কথাগুলো ওনাকে। এরপরে মাহমুদুল হাসান ভাই বলেন। জি জি ভাই, আসলে আমি রাকিব ভাইকে চিনি না, রাকিব ভাইকে আমি একটা জিনিস বলবো, আমি একটু বলি, 1 মিনিট আমি শেষ করবো।
সেটা হচ্ছে শোয়েব ভাইয়ের যে কোর্সটা আমি করছি হচ্ছে আপনার 1 মাস হয় নাই, 20-25 দিন হয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল হচ্ছে যে শোয়েব ভাই অনেকদিন থেকে ফেসবুকে তার কথা শুনি, কিন্তু কোর্সটা কিরকম করায় এটা আমি জানতাম না। আমি টাকাটা দিছি যে শোয়েব ভাই আসলে কি করায় আমি এটা শুনবো। তো ভাই যেটা অনেস্টলি বলি, এই কোর্সটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস এর চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার মনস্তাত্ত্বিক যে একটা প্রিপারেশন আছে। আমরা সাধারণ বিনিয়োগকারীর যে একটা মনস্তাত্ত্বিক একটা প্রিপারেশন দরকার আছে, যে টাকাটা কিভাবে সেভ করা যায় এবং ভালো সময় কিভাবে ট্রেড করা যায়। ওনার কোর্সটা আপনি যদি এভাবে নেন যে একটা মোটিভেশনাল কোর্স এবং সাথে টেকনিক্যাল কিছু টুলস আপনি পাবেন অ্যাডভান্স, ঠিক আছে? তো আপনি গত এই 25 দিনে আমার পোর্টফোলিওটা যদি আমি আগের আমার মনস্তাত্ত্বিক যে চেঞ্জটা হয়েছে এটা যদি না হইতো, আমার যদি আগের সিচুয়েশনে থাকতাম, আমার এই পোর্টফোলিও থেকে আমার মিনিমাম আরো 30-35% কমে যেত এই কয়দিনে। সো আমি কি করছি, তখন কিন্তু ওই কোর্স করার পরে আমি কিন্তু আমার হাতে থাকা যে শেয়ার গুলো ছিল এগুলো আমি অপলোড করে দিয়েছি, কারণ মার্কেট এখন ডাউন ট্রেন্ডে, আমি এখানে ট্রেড করতে পারবো না। আর কারণ আমার ওই সময়ও নাই ট্রেড করার, এবং মার্কেট যে প্রতিদিন দেখে আমি 2-1টা শেয়ার যেটা বাড়বে ওটাতে আমি ট্রেড করব, এই ধরনের আমার ক্যাপাসিটি বিল্ড আপ হয় নাই ওইভাবে। অনেক কিছু জানতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা একদম আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে মার্কেটে, আমরা লস করছি। কিন্তু যদি ওনার কোর্সটা কেউ করে এরকম আমাদের মতো যারা আছে তারা লাভবান হবে, এটাই আমি বিশ্বাস করি, এবং আমি এটা করছি এবং এটা আমি ফল পাইছি। দ্যাটস ইট। সেটা ফল আমিও পাইছি ইনশাআল্লাহ। জি জি ফরুদ্দিন ভাই, জি উনি যেটা বলতেছে না, আমিও কিন্তু আমি ওনার মতন ফল পাইছি। জি আমরা ফল পাইছি। এই যে রাকিবে যেটা বললো, এটা এইভাবে যেভাবে বললো এটা রং। আমরা কিন্তু আমরা অন্য প্রফেশনাল, আমরা কিন্তু ওনার কাছে যাই, আমাদের পুঁজিটা কিন্তু আমরা ঠিক অত লাভটা আমাদের অবশ্যই বেশি ঠিক আছে, আমরা পুঁজিটা আছে, আমরা পুঁজিটা আমরা ঠিক আছে। জি জি রবিউল ভাই বলবেন, রবিউল ভাই অনেকক্ষণ। জি রবিউল ভাই বলেন। জি শোয়েব ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া বলেন। ভাইয়া আসলে রাকিব ভাই যেটা বলতেছে ওনার সাথে আমি 1% একমত না। কারণ আপনি অক্টোবরে বলছেন যে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত মার্কেট ডাউন থাকবে, স্টিল নাও আজকে পর্যন্ত মার্কেট ডাউন। আপনার কথা যারা শুনছে তাদের মিনিমাম 30 থেকে 40% টাকা সেভ হয়েছে। এটা রাকিব ভাইকে আমি কিভাবে বিলিভ করাবো? নভেম্বরের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত মার্কেট ডাউন, সেটা আপনি 1 মাস আগে বলছেন, এবং এটা বিগত 10 বছরের ইকুয়ালি মার্কেট ডাউন থাকে। আপনার এই বক্তব্য, আপনার কথা যারা শুনছে তারা আজকে 30% টাকা গেইনে আছে, 30-40% টাকা পর্যন্ত গেইনে আছে। আমি বিশেষ করে রাকিব ভাইকে এই কথাটা বোঝাতে, মানে রাকিব ভাইয়ের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আর আপনি আইটেম দিছেন, এটা তো আপনি আইটেম বলেন না যে নিতে হবে, এরকম বলেন নাই। আইটেম নেব আমি আমার হিসাব মতে নিব, আমি আমার ক্যালকুলেট করে নিব, আমি প্রফিট করলে কি করতে পারি, লস করলে কি করতে পারি, এগুলো আপনি আমাকে শিখাইছেন। আমি নেওয়ার আগে আমার লসটা চিন্তা করবো। সবকিছু বাদ দেন, আজ নভেম্বরের 15 তারিখ পর্যন্ত মার্কেট খারাপ থাকবে, আজকে পর্যন্ত মার্কেট খারাপ, ভলিউম খারাপ, সব দিক দিয়ে খারাপ, এই বলতে চাচ্ছি বিশেষ করে। ধন্যবাদ। জি শোয়েব ভাই, আমাকে 1 মিনিট কথা বলার সুযোগ দেন। 1 মিনিট। জি জামাল ভাই, আমাকে একটু সময় দেন। জি জামাল। আচ্ছা কাইন্ডলি 1 মিনিট বেশি ব্যয় করবো না। আমি ক্ষুদ্র বিনিয়োগকারী, একদম ক্ষুদ্র। আমার যে অবস্থান, এই অবস্থানটা আসলে তেমন না, তবে দীর্ঘদিন 14 সাল থেকে আমি তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে হয়তো শোয়েব ভাই যদি কথা বলতে ভুল করে থাকে টানের সাথে, সেটা হলো যে আমি 10টা স্টক দিয়ে থাকি এটা, কিন্তু উনি যে প্রস্তাব যেভাবে কথা বলেছেন এটা আসলে এটা আমরা কামনা করিনি। যারা আমরা বাহিরে আছি দেখি না, এটা কামনা করিনি, এটা করা ঠিক না। আপনার সাথে দ্বিমত থাকতে পারে, সেটা ভিন্ন কথা। স্ট্র্যাটেজি কৌশল শিখানো আমাদের উচিত, শিখাও উচিত। আর দ্বিতীয় কথা হলো যে আমরা হয়তো শোয়েব ভাইয়ের মতো একমত হইতে পারি না যে মার্কেট ডাউনে যাচ্ছে আমি আমার পোর্টফোলিওটা খালি করে টাকা ক্যাপিটাল করে রাখবো। হয়তো ওই রকম কেউ একজন হয়তো বা XYZ, সে যে না হোক, হয়তো উনি সেই সাথে মিলে নিজেকে খাপ খাওয়াইতে পারে না। এটাই হলো প্রবলেমটা।
এখানে যে মার্কেট ডাউনে যাবে এটা যদি সিগন্যালটা ওকে থাকে, এটা বুঝে, হয়তো উনি ওটা বুঝে না, আমার মনে হয় উনি এটা বুঝেই না, যার কারণে ওনার লসটা বেশি হয়েছে, ওনার মানে ক্ষোভটা বেশি। আরে না ভাই, ভাই যিনি কথা বললেন উনি মার্কেট সম্পর্কে কিছু জানেই না, উনি নিজেকে অনেক হয়তো জানার কথা বলতে পারেন না, উনি এতদিনও টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছুই বোঝে না উনি। কারণ কি, মার্কেট ডাউনে যাবে এটা গত 2 মাস আগের থেকে এক সিগন্যাল দিয়েছে, এইটা যদি এক্সপার্টরা ধরতে না পারে তাহলে উনি কিসের এক্সপার্ট? না, ওনার কথাটার সাথে আমি তো কোনোভাবে অ্যাকসেপ্ট করি না। শোয়েব ভাই যেমনই হোক, ওনার সাথে কোর্স করেছি বা করি নাই, ওনাকে আমি ফলো করি না, ফলো করেছি বা করি না সেটা পরের কথা। মার্কেটের সাথে আমরা যারা অ্যাডজাস্ট হইতে পারি নাই তাদের জ্বলাটা বেশি। আমারও লস আছে, আমারও 30% 35% নাই, সেটা বড় কথা না। কিন্তু উনি একজন এই ধরনের অবস্থানে এসে এইভাবে কথা বলাটা এটা ঠিক হয় না। হয়তো ওনার শিক্ষা দরকার আছে, শিখতে না চান আপনি লিভ করেন, আর পারলে এটা করেন যে এই যে আমাদের আইসি যারা মার্কেট মেকার যারা আছেন, তারা যে সকল কোম্পানিগুলো মার্কেটের মধ্যে কোনো কিছু নাই, একটা অফিস নাই, আদালত নাই, ফ্যাক্টরি নাই, কিছু নাই, জেড ক্যাটাগরি শেয়ার, তারা আপনারা এগুলাকে কিভাবে উপরের দিকে আনতেছেন? কই, আমি তো দেখি নাই কখনো শোয়েব ভাইকে এই কথাটা বলতে তা জেড ক্যাটাগরি শেয়ারকে আপনারা কিনেন। উনি তো সবসময়, আমি কখনো দেখিনি একদিনের জন্য যে একটা জেড ক্যাটাগরি শেয়ারকে আমাদেরকে কেনার জন্য ইনভাইট করেছে বা আমাদেরকে প্রপোজাল দিয়েছে বা ওনার ইউটিউব চ্যানেলে বলেছে, অথবা উনি কখনো একটা টপে একটা শেয়ার চলছে রানিং এ, ওখানে এন্ট্রি দেওয়ার জন্য বলছে। সবসময় বলতো কি, আপনি আগে দেখেন যে রিটেস্ট করেছি কিনা, আপনাকে দেখেন যে সেটা ভাই অন্য কাউকে একটু সুযোগ দিয়েন, অন্য অনেক থ্যাংক ইউ। আর কিছু বলার দরকার নেই ভাই, আমি গরিব মানুষ, টিচার মানুষ, নরমাল মানুষ, অত কিছু বুঝি না, বাট ওনার ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে। আমি একটা প্রশ্ন করতাম, সবাই একটু চুপ করলে। শোয়েব ভাইয়ের কাছে একটা জানার ছিল, শোয়েব ভাই আসবেন কি? জি, আমি সবসময় আছি, বলেন। জি, ধন্যবাদ, কিছু মনে নিয়েন না। আসলে আমি বলতে চাচ্ছিলাম আপনার কাছে, কিছুদিন আগে আপনি একটা সিগন্যাল দিয়েছিলেন, ইউটিউবে এসে সরাসরি বলছিলেন যে আমাদের মার্কেটটা ঠিক হয়ে গেছে। 2টা ভিডিও বলছিলেন যে এখন থেকে একটু একটু করে বাই মোডে আমরা যাব, তারপরেও মার্কেটটা পড়ছে। নাম্বার 1 এই একটা প্রশ্ন। আর বলেন, এইটা বলেন, তারপরে আর একটা প্রশ্ন আমি ভুলে গেছি জ্ঞানজাম ফেসাদের ভিতরে, বলেন আপনি এটা একটু বলেন। কিন্তু মানে আপনি বলার পরেও, বাইতে আসতে বলার পরেও সেখান থেকে মার্কেটটা আবার কিন্তু বেশি পড়ে গেছে, তাহলে আপনি কিভাবে বাই মার্কেটে যখন বাইয়ের যে মুভমেন্ট, মার্কেটে আপনি যদি মনে করেন যে মার্কেট আপনার কথা আমার কথা মতো চলবে, সেটা ভুল। মার্কেটে হলো যে আপনার যখন বাই মুডে আসার মতো অবস্থা ছিল তখন সেটা বলেছি, এবং যখন দেখলাম যে মার্কেটে যখন গভর্নরের যে একটা নিউজ যখন মার্কেটটাকে টালমাটাল করে দিল, আপনি যদি 6 মাস আগে থেকে যদি আপনি যদি প্রিডিকশন করেন যে মার্কেট কোথায় যাবে, এবং এখানে গভর্নমেন্টের যে কোনো একটা ইনফরমেশন যে বাজারকে টালমাটাল করে দিতে পারে, রাজনৈতিক অস্থিরতা বাজারকে টালমাটাল করে দিতে পারে, তো যখন অক্টোবরের লাস্টের দিকে যখন আমরা আবার এন্ট্রিতে আসার চেষ্টা করতেছিলাম, কিছু এন্ট্রি দিয়েছিও, এরপর ওখান থেকে যখন আমরা মার্কেটের টালমাটাল অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি, হ্যাঁ, ফার্দার কিন্তু আমরা আর কোনো বাইতে যাইনি। তো সেক্ষেত্রে যখন আপনার রাজনৈতিক অস্থিরতা যখন বেরিয়ে গেছে, যখন আপনার গভর্নরের একটা সিদ্ধান্ত যেটা হলো যে ইনভেস্টর মেনে নিতে পারে নাই, তখন স্বাভাবিকভাবে মার্কেটে একটা বড় একটা প্রভাব পড়ছে, যার কারণে মার্কেট ফল। যেখানে মার্কেট এখান থেকে হয়তো মুভমেন্ট আসার কথা ছিল, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকটা হয়তো, আমি বারবারই যেটা বলতেছিলাম, নভেম্বরের ফার্স্ট উইকটা মার্কেট ভালো থাকবে, এবং এরপরে মার্কেটে আবার স্পট আসবে, ফার্স্ট কোয়ার্টার আসবে, তখন মার্কেট আবার একটু স্লো হবে, এবং সেটা আবার নভেম্বরের লাস্টের দিকে গিয়ে হয়তো মার্কেট আবার মুভমেন্টে আসবে, এর আগে মার্কেট আসবে না, সেটা আমি বলেছি। জি বলেন। জি, পরিবেশ শান্ত হয়ে গেছে, আপনার প্রশ্নের উত্তর পেয়েছি, এখন সংক্ষেপে কিছু বলুক। জি, আসসালামু আলাইকুম। আমি যে বিষয় নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আসলে সেই প্রশ্নটাই আমাকে করতে দেন নাই। আপনার স্টুডেন্টদের নিয়ে আসতে বলছি এই মানে না, প্রশ্নটা হলো আপনাকে, আপনি কি করাবেন সেটা জানার জন্য, বুঝতে পেরেছেন? কি করাবেন সেটা জানার জন্য। আমি একটা কথা বিশ্বাস করি, আজকে যদি আমি 40 লাখ টাকা দিয়ে নামি বা 30 লাখ টাকা নিয়ে নামি, আমার এখান থেকে যদি 20 লাখ টাকা শেষ হয়ে যায়, সেটা রিকভার করার জন্য আরো আমি জমি বিক্রি করে আরো 20-30 লাখ টাকা সাপোর্টিং আমি আরো নিব। মোট কথা আমি ফকির হইতে প্রস্তুত যখন আমার টাকা শেষ হয়ে যাবে। এখন আপনি কতটুকু ক্যাপাবল, আমি এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কোনো স্টে নাই। আমি শুধু একটু বোঝাইতে চাই একটা বিষয়, আজকে যারা বাহাবা দিচ্ছেন, আমার প্রত্যেকটা জনের নাম আমার খুব
মানে ক্যাচ আসছে যে এই মানুষগুলো আপনাকে ভালো বলছে, ডেফিনেটলি ভালো বলুক, ডেফিনেটলি আপনার ভালো বলুক, এবং আপনি নতুনদেরকে নিয়ে আসছেন, এটা ভালো কথা। একটা কথা বলতে চাই সবাইকে, যারা মনে করতেছেন আক্রমণাত্মক, মোটেও না আক্রমণাত্মক, তবে ডেফিনেটলি জানটা দিয়ে দেব আপনাদের জন্য, ডেফিনেটলি যদি দেখি স্টক মার্কেটে কোনো মনে করেন যে জি আমি বলবো কথা, হ্যাঁ এখন আমি না আপনার এখন আপনি শুভাকাঙ্ক্ষী পেয়ে গেছেন, এই জন্য আপনি বল আমি এখন কথা বলবো। হ্যাঁ শহীদ ভাই বলেন, তারপর আমি কথা বলবো। শহীদ ভাই বলেন। আচ্ছা শোয়েব ভাই, আমি জি শহীদ ভাই আবার মাইকটা অন করে বলেন। হ্যাঁ শোয়েব ভাই, আমি যেটা বলতে যাচ্ছি, রাই যে প্রশ্নগুলো করতেছে আমি তো নিজেও বুঝতে পারতেছি না উনি কি প্রশ্ন করতেছে, মানে আলটিমেটলি আসলে উনি কি জানতে চাচ্ছেন। তার জন্য উনি তো এলোমেলো কথা বলতেছে। মানুষের তো একটা ডিসিপ্লিনারি কথা থাকে যে আমি এটা জানি। উনি কার লাগা জাম দিয়ে লাগবে, আমি এটা বুঝতেছি না। উনি কার লাগা জাম দিয়ে লাগবে, ওই কার লাগা জাম দিব এটাও তো আমি নিজেও বুঝতেছি না। আজব কথা তো। আচ্ছা ঠিক আছে, এখানে জাম দেওয়ার বিষয় না তো, বিষয়টা হচ্ছে এক্সপার্টাইজে। আপনি ট্রেনিং নিয়ে শিক্ষা। শোয়েব ভাই আমি কি একটা 10 সেকেন্ড নেই শোয়েব ভাই, আপনার কোর্স দিলাম 10 সেকেন্ড। আতিক ভাই বলেন না ভাইয়া, বলেন। আচ্ছা আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, আমি একটা জিনিস বুঝি ভাই, সেটা হচ্ছে যে এখানে একটা কোর্সটা একটা ওপেন ফোরাম। আমার যদি ভালো লাগে তাহলে আমি করব, আমার যদি ভালো না লাগে তাহলে আমি করব না। আর আমরা ভালোর সাথে কম্পিটিশন করি। যদি শোয়েব ভাইয়ের বিষয়টা এরকম হয় যে না উনি মানুষকে ঠকাচ্ছেন, তাহলে রাকিব ভাইয়ের প্রতি অনুরোধ থাকবে আপনি আরেকটা ভালো গ্রুপ খোলেন, একটা ভালো কোর্স করে ফ্রি করান। আমরা যদি কনভিন্স হই যে না শোয়েব ভাইয়ের থেকে আপনার এই কোর্সটা করে বা আমরা লাভবান হচ্ছি, ডেফিনেটলি শোয়েব ভাই সবাইকে ডেকে আর পাবে না, সবাই দেখেন স্রোতের মতো আপনার ওখানে চলে যাবে। তখন আমরা আপনারটা শুনবো, আপনি ওই টাকাটা ইনকাম করেন। আর আপনি আমাদের জন্য আপনাকে জান দিতে হবে না রাকিব ভাই, আপনি যদি দয়া করে আমাদেরকে একটু গাইডলাইন দেন ফ্রি গ্রুপে যে আপনি এটা করেন এবং সেখান থেকে যদি লাভবান হই, তাহলে দেখবেন যে আমরা সবাই আপনার দিকে চলে যাব। শোয়েব ভাই তখন এমনিতেই স্টুডেন্ট ছাড়া উনি মারা যাবেন, মানে ওনার মারা যাবেন বলতে চাচ্ছি যে সরি, উনি কোনো ইনকাম করতে পারবেন না। সো বেটার আপনি একটা গ্রুপ খোলেন, ফ্রি লার্নিং সেশন দেন, আমরা শিখে একটু লাভ করি। আর আমাদের জন্য জান না দিয়ে আপনি কিছু আইটেম দেন যাতে আমরা যে লস করেছি সেগুলো রিকভার করতে পারি। আমাকে শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি বিরক্ত করে থাকি দুঃখিত। আসসালামু আলাইকুম। ওকে আতিক ভাই, জি তো ঠিক আছে, যেটা হলো যে আমরা জি জি রাজীব সরকার বলেন। জি আবার জি আচ্ছা আমি প্রশ্নে বলা হচ্ছে আপনার কোর্সটা তো জি আপনার কোর্সটা তো 2 দিনের তাই না? না 5 দিনের। 5 দিনের 2,500 টাকা। যেমন আমার প্রথম প্রশ্ন ছিল যে ওই যে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে আউটলাইনটা কি পড়াবেন, কতদিন করবেন। আসলে এই কোর্সটার সম্পর্কে আমরা যারা নতুন আছি অথবা যারা করার জন্য আগ্রহী অথবা করি নাই আগে কোনো স্টুডেন্ট না বাট নতুন শুনতে আসছি, তাদের পক্ষ থেকে আমার মনে হয় তার সবার মনে একটা প্রশ্নই থাকবে যে এটা থেকে ভালো কিছু শেখার কি কি আছে, এটা আগে থেকে যদি একটু বুঝতে পারতাম তাহলে আমাদের সুবিধা হতো। যেমন যদি কোনো একটা কোর্স একদিনের জন্য ফ্রি করতেন, 2 দিনের জন্য ফ্রি করতেন, হয়তো 1 মাসের একটা কোর্স আপনি প্রথম 5 দিন ফ্রিতে রাখছেন, আমি এই টপিক কভার করবো, আমরা শুনলে বুঝতে পারতাম যে আপনার মেন্টরশিপটা আসলে কেমন। কারণ এর আগে তো অনেক কোর্স করেছি, অনেক গ্রুপে ছিলাম, মানে বেনিফিটেড হওয়া। জি রাজীব ভাই, এটা এই কোশ্চেনটার অ্যান্সার আপনি একবার শুনেছেন এবং আমি একবার বলেছি, এটা আমার স্পষ্ট খেয়াল আছে, যেটা আমরা 3:30 থেকে যখন স্টার্ট করেছিলাম এই কোশ্চেনটা আপনি একবার করেছেন এবং আপনাকে ডিটেইলস বলা হয়েছে। ধন্যবাদ, সেটার জন্য ধন্যবাদ। বাট বলতে চাই যে যদি ফ্রি 2-1 দিনের কোর্স আপনি ক্লাস নিতে পারতেন যেটা, তাহলে বুঝে যেত যে আপনার অবস্থা। আমি এটাও বলে দিচ্ছি, যেটা হলো যে আসলে আমার যে ভিডিওগুলো আছে, আপনাদের যাদের কোর্স করতে ইচ্ছে হয় না তারা ভিডিওগুলো দেখবেন। জি একটু সেলিম ভাই আমি একটু কথা বলে তারপর আপনি বলেন। হ্যাঁ, আমার যাদের কোর্স করতে ইচ্ছে হয় না তারা আমার ইউটিউবে যে ভিডিওগুলো আছে এগুলো দেখে নেবেন। কোর্স করার প্রয়োজন নাই, সমস্ত ম্যাটেরিয়ালস ইউটিউবের ভিডিওতে ফ্রি, এগুলো সব কিছু দেওয়া আছে, ওইটা আপনি দেখে নেবেন যেটার মধ্যে। এবং যেটা যে কারণে কোর্সের যেটা এখানে উৎপত্তিটা, সেটা হলো যে যখন ভিডিওগুলো দেওয়া শুরু করি তখন আমাকে বেশ কয়েকজন যেটা বললো যে অনেকগুলো ভিডিও থেকে আমরা যে মূল কথাটা আমরা খুঁজে পাই না, তো এটা যদি আপনি 4-5 দিনের মধ্যে কোর্স আকারে যদি করিয়ে দিন তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আসলে এই নির্যাসটা পাবো, মূল যে কথাটা সেটা পাবো, যার কারণে এই কোর্সের উৎপত্তি।
আদারওয়াইজ আসলে কোর্স করানোর আমার কোনো ইচ্ছা ছিল না, যেটা হলো যে আমি সমস্ত কিছু ইউটিউবে সবই দিয়ে দিয়েছি, সব ইউটিউবে আছে, আমার সবকিছু সব পলিসি দেওয়া আছে। আপনারা একটু যদি জি একটু বলছি। ভাই আমার এবার একটা প্রশ্ন ছিল, রাকিব ভাই কি আছেন এখানে? রাকিব ভাই জি, মাহবুব ভাই আপনি আর কথা বলতে পারবেন না, আপনি অনেক কথা বলেছেন, আমার কথা বলার পরে এরপরে যদি কারো কথা থাকে তখন শুনবো। তো যেটা হলো যে ইউটিউবে সমস্ত ভিডিও দেওয়া আছে এবং সমস্ত পলিসি দেওয়া আছে, যাদের যাদের প্রয়োজন আপনারা ওখান থেকে দেখে নেবেন। যারা কোর্সের যারা বলছেন যে কোর্স আমি বলছি যে কোর্স করার প্রয়োজন নেই, ঠিক আছে। আর যারা যেখানে হলো যে এখানে এই যারা ভালো অ্যানালিস্ট, কেমন যারা ভালো অ্যানালিস্ট, যারা ভালো জানেন, আমার থেকে ভালো জানার লোক সংখ্যা বেশি, সেটা আমি বিলিভ করি। যে আমি বলি না যে আমি ভালো জানি, কারণ আমার দ্বারা, কারণ আমি বলবো যে আমি এখানে আমরা যে 75 জন লোক আছি তার মধ্যে সবচেয়ে কম জানা লোক আমি, এটা আমি বিলিভ করি। কিভাবে? কারণ এখানে যেমন নাইম ভাই আছেন ইঞ্জিনিয়ার, কারণ আমি ওই ইঞ্জিনিয়ারিং জানি না। যেমন শহীদুল ভাই আছেন অনেক বড় জায়গাতে, সেখানে আমি তার কাছে কিছুই না। তো সুতরাং হলো যে আমি সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে কম জানা লোক, সেটা আমি বিলিভ করি। সুতরাং এটাকে নিজেকে আমি এখানে বলতে আসবো না যেটা হলো আমি অনেক কিছু, আমি বেসিক্যালি এখানে এই 75 জনের মধ্যে সবচেয়ে কম জানা মানুষ আমি, ঠিক আছে। এটা আপনাদেরকে বলছি, আমি কম জানি। সুতরাং আমি যেহেতু কম জানি, আর আমি যতটুকু আমার মার্কেটের জন্য যেটা আমি দিচ্ছি, যেটা মার্কেটের জন্য আমি কাজ করে যাচ্ছি, সেটা এখানে ভিতর আমি আমার কোনো অসৎ উদ্দেশ্য কিংবা এমন কোনো উদ্দেশ্য নাই যেটার কারণে আমি যে মার্কেট থেকে আমি বেনিফিট নেওয়ার জন্য। আমার উদ্দেশ্য হলো যে মার্কেটের ডেভেলপমেন্ট, এটা ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। এবং যারা কোর্স করতে আসেন, হ্যাঁ, তারা যেহেতু আমি 31টা কোর্স করিয়েছি, আমার 32তম ব্যাচ চলছে, তাহলে বুঝতে হবে যে কোর্সের মধ্যে কিছু একটা আছে, যার কারণে এখানে যারা কোর্স করেছেন এবং কোর্স করতে আগ্রহী হচ্ছেন, যে কিছু যদি না থাকতো তাহলে আমি 31টা কোর্স পর্যন্ত আসতে পারতাম, ঠিক আছে। তো 31তম কোর্স পর্যন্ত আমার আসা সম্ভব হইতো না। তো যেহেতু এখানে আমি 31তম কোর্স পর্যন্ত এসেছি, 32তম কোর্স চলছে, তো তার মানে এখানে বুঝতে হবে যে এখানে ডেফিনেটলি শেখার কিছু আছে, হয়তো অন্যদের থেকে হয়তো কম, কিন্তু হয়তো যারা এখানে একটু একেবারে নতুন, কিংবা এখানে এমনও দেখা গেছে যে অনেক দীর্ঘ বছর 15-20 বছর যারা এই ট্রেডিং এর সাথে যুক্ত, তারাও এখান থেকে কোর্স করে গেছেন এবং তারা উপকৃত হয়েছেন। তো যাই হোক, যাদের কাছে ভালো লাগবে না তারা আমাকে অবশ্যই ব্লক করে দিয়ে রাখবেন, কিংবা আমি যখন ইনভাইট যদি করি সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেখানে সাড়া দিবেন না। যারা মনে করছেন যে আমি খুব একটা মার্কেটের জন্য আমি কাজ করতে পারছি না, কিংবা আমার দ্বারা প্রফিটেবল না, ওকে, আমি প্রফিটেবল না সেটা আমি তো মানছি। তো আপনারা যারা প্রফিটেবল তারা এখানে আসার প্রয়োজন নেই, এবং যারা এখানে আসতে চাচ্ছেন তাদেরকে বাধা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ যারা উইলিংলি আসতেছেন তারা বুঝে আসছেন। আর আপনারা যারা খুব বেশি জানেন, যেটা একটু আগে আতিক ভাই বলে গেলেন যে আপনারা আপনাদের মতো করে করেন, যেমন যখন আপনারা ভালো কিছু দিবেন তখন আমার থেকেও তারা কেউ আসবেন আমার কাছে। তো আমি চাই না যে আমার কাছে আসেন। আপনারা যারা ভালো করবেন, মার্কেটের জন্য ভালো অবদান রাখবেন, প্রয়োজন বোধে আমিও আপনাদের যে সদস্য হয়ে থাকবো। যে আমি এখানে খুব জানি সেটা বলার উদ্দেশ্য আমার না, যেটা হলো যে আপনারা যারা ভালো জানেন আমাদেরকেও শিখান, আমিও শিখতে চাই আপনাদের কাছে, এবং আমিও লাভবান হতে চাই মার্কেটে আপনাদের মাধ্যমে, ঠিক আছে। তো এটা আপনাদেরকে, যারা আপনারা খুব ভালো জানেন তাদের কাছে আমি যদি ছোট হই, কিংবা আমি যদি শিখতে যাই, সেটা ছোট হওয়া হবে না, সেটা শেখা হবে, এইটা আমি মনে করি। যেটা হলো যে আমি যদি শিখি আপনার কাছে, যে যারা এখানে মাহবুব ছিলেন, আরো একজন ছিলেন, তারা অ্যাগ্রেসিভ ভাবে তারা বলছেন যে আমার কি যোগ্যতা, আমি বলতেছি যে আমি সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোক, আমি আপনাদের কাছে শিখতে চাই। এবং আপনারা যারা মার্কেটে লিডিং দিচ্ছেন আমাদেরকে শেখাবেন, আমরা আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো মার্কেট পাবো, এটা আমরা আশা করি, ঠিক আছে। তো
তো আমরা যেহেতু আজান দিয়ে দিচ্ছি, আমরা বড় যে 5টা কথা বলবো। আমার প্রশ্নের কারণে এই রাকিব ভাইয়ের প্রশ্ন আসলে আসছিল, মানে আমার প্রশ্ন কেন্দ্র করে কিন্তু এই পুরো মিটিংটার আপনার আসছিল। আমি একটা জাস্ট বলি, আমি আপনার যখন কোর্স চালু করেন 500 টাকা ছিল, তখন থেকে আমি আপনার সাথে এই আছি, আপনার ফ্রিল্যান্স সেশনে আছি। আজ কোর্সের ভ্যালু 2500 টাকা হয়েছে। এই যে এসে যেটা বললো, এইটা উনি মানে আক্রমণাত্মক, আসলে আমি উনাকে শুনতে চাচ্ছিলাম, কিন্তু শুনে তো কথা কি বললো আসলে সেটা আসলে বুঝতে পারি নাই বা ফ্রুটফুল হয় নাই। এখন এই যে 500 টাকার কোর্সের ভ্যালু 2500 টাকা হয়েছে, তাহলে কোর্স বাড়ছে, ভালো কিছু তো হয়েছে অবশ্যই। আর একটা বিষয় ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি এই যে 1 ঘন্টা ধরে সময় দিয়ে সবার কথা শুনলেন, শোনানোর সুযোগ দিলেন। আমি আপনার কোর্স কখনোই করি নাই, কিন্তু আপনার এই যে ফ্রি ভিডিও ম্যাটেরিয়াল আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করছি, মার্কেটে দীর্ঘদিন ধরে আছি। এইটা কে দেয়? এই মার্কেটে আপনি এমএসসিডি শেখাচ্ছেন, এই মার্কেটের এমন অনেক বিনিয়োগকারীকে আমি জানি 25 বছর ধরে মার্কেট আছে, সে এমএসসিডি বুঝে না, 5 কোটি টাকার পোর্টফোলিও নিয়ে বসে আছে। তা আপনি তো সেইটাই শেখাইতেছেন, আপনার তো সেইটুকু প্রশংসা করতেই হবে ভাই। আপনি এই যাই হোক, অন্যজন হোক, যেই হোক, যার ইচ্ছা হোক সে কোর্স করুক, যার ইচ্ছা না হয় সে না করুক। আপনি যেন আবার এগুলোতে ডিসকারেজ হয়ে যান, আপনি বন্ধ করে দিয়েন না। এতে হবে কি, মার্কেটের যে ব্যালেন্সটা আপনি তৈরি করতেছেন সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনার কাছে ওইটুকু অনুরোধ, আপনি যে যা বলে বলুক, আপনার কোর্স চলে চলুক, না চলে না চলুক, আপনি এই ফ্রি সেশন গুলো বন্ধ করেন না, আর আপনি ভিডিওটা বন্ধ করেন না। ভিডিওটা দিতে থাকেন, কোর্সও চলুক, যার ইচ্ছা করবে, এটা আমরা সবাই উপকৃত হবো ভাই। আপনার কাছে এইটুকু অনুরোধ রেখে আমি কথা শেষ করলাম। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের যেটা আজান দিয়ে দিছে, অনেকক্ষণ পর্যন্ত আমরা ছিলাম একসাথে। তো আমরা আজকে এখানে তাহলে ক্লাসটা শেষ করে দেই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, জিয়া ভাই কিংবা রাজীব ভাই, সজল ভাই, যার ফখরুদ্দিন ভাই, কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো যদি বলা থাকে, আমরা আপনাদের কথা শুনে আমরা শেষ করে দেব। জি, ভালো আসসালাম। জি, কেমন আছেন শোয়েব ভাই? জি, আলহামদুলিল্লাহ ভাই। আমার ছোট্ট প্রশ্ন, সেটা হলো আমরা ভালো মার্কেট কবে নাগাদ আশা করতে পারি, কি মনে হয় আপনার? আমরা ভালো মার্কেট যখনই আসবে তখন আমরা আবার বাই মোডে চলে যাব। এখন পর্যন্ত ভালো মার্কেটের ওরকম বাই মোডে যাওয়ার মতো কোনো এখনো মার্কেটে সিনারিও দেখা যাচ্ছে না। ঠিক আছে, যখন কি মনে হয় কবে নাগাদে আমরা আসলে সামনে পেতে পারি? যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, মার্কেট 200 থেকে 250 কোটি টাকা টার্নওভার না আসা পর্যন্ত মার্কেট মনে হয় মুভমেন্ট আসবে না। মানে একটু মার্কেটে চুপচাপ বসে আছি তো এখন ভাই ছাড়া, এই জন্য বলছি না। এটা যেটা হলো যে আপনি মার্কেটকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছেন। কেন? আপনি যখনই মার্কেটে যখন বাইয়ের সুযোগ আসবে, তখন আপনি বায়ার হিসেবে মার্কেটকে সাপোর্ট দেওয়া শুরু করবেন। একটা ভালো মার্কেট আসবে আমাদের জন্য, এটা ভালো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শেষে আমি বলি না, যদি শেষ সুযোগ দেয়, কারণ আমাদের সময় আসছে। তবে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই কারণে অন্যরা কিভাবে উপকৃত হয়েছে আমি জানি না, তবে আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আসলে শিক্ষা নিয়ে অ্যাপ্লাই করার দায়িত্ব আসলে নিজেরই। আপনি সেটা ভালোভাবে প্রয়োগ করলেন না খারাপভাবে, আসলে আপনার কাছে যেটা শিখেছি এটা হচ্ছে মেন্টালি সাপোর্টটা সবচেয়ে বড় কথা। আমি একজন অনেক পুরাতন বিনিয়োগকারী। আমি 2010 সালে আমার পোর্টফোলিও মাইনাস হয়ে গিয়েছিল, অর্থাৎ 2010 সালে আমি পুরো পোর্টফোলিও, বরং হাউস আমার কাছে টাকা পাবে, কিন্তু এইবারের ধসে আমি পোর্টফোলিওটা সেভ করতে পারছি। এইটা হচ্ছে আপনার অবদান। আমি এই 1 মাসে যতটুকু সেভ করছি, তার আগে যা ধ্বংস হয়েছে সেটা তো আলাদা কথা, কিন্তু আপনার কাছ থেকে শিখে অন্তত আমি আমার পোর্টফোলিও এখন পর্যন্ত 30% সেভ করতে পারছি ভাই। এর জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রশ্ন তুলেছেন, আমি যদিও ওনার প্রশ্নটা আসলে আমরা ক্লিয়ার হইতে পারিনি, উনি কি জানতে চাচ্ছে, তবে আমার ধারণা উনি হয়তো একজন বিনিয়োগকারী অথবা মেন্টর হতে পারেন, উনি অনেক জানতে পারেন। কিন্তু অ্যানালাইসিসের যে পার্টটুকু শুধু মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে অ্যানালাইসিস কখনোই 100% কারেক্ট হয় না। এটা 100%, এটা সব জায়গারই তাই। যদি অ্যানালাইসিস 100% কারেক্ট হতো, তাহলে সব মেন্টররাই কোটিপতি হয়ে যেত। এটা হচ্ছে মূল কথা। তবে হ্যাঁ, এটা সঠিক, আপনাকে লসের হাত থেকে, যদি অ্যানালাইসিস জানেন, আপনাকে লসের হাত থেকে আপনাকে ভাই, আপনাকে ধন্যবাদ। অন্য লাইনে চলে দরকার নাই পলিটিক্যাল ইস্যু এখানে নিয়ে আসার।
না একটা উদাহরণ হিসেবে বললাম, না অন্যভাবে নিয়েন না, কেউ অন্যভাবে নিয়েন না এটা প্লিজ, কারণ বিনিয়োগকারী আমরা অন্য জগতের লোক। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ জি, আজকে এই পর্যন্ত। কেমন? তো আগামীকাল থেকে আমাদের যে কোর্স শুরু হচ্ছে, তো যারা যারা নতুন তারা অবশ্যই করবেন, যারা পুরাতন তাদের কোর্স করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো ধন্যবাদ ভাইয়া। জি জি বলেন। জি ভাই, আপনার বিনয়ের জন্য আপনাকে মেনি থ্যাঙ্কস, যে আপনি পরিস্থিতি ট্যাকেল করছেন। তবে রাকিব ভাইকে বলি যে ভালো মন্দ আছে, আমরা সবাই মিলি লাভবান হই, আর আপনি আপনার সেশনটা চালু রাখিয়েন ভাই, আমরা দেখি। জি স্যার, তো সবাইকে ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম ভাই, আমি একটা মিনিট কথা বলতে পারি? জি বলেন। শোল ভাই, আমরা যারা কোর্স করি না, যাদের অলরেডি পোর্টফোলিও 40% নাই, এদের জন্য আপনার কি পরামর্শ থাকলো? এটা আসলে এটা আপনি এখন যে পর্যায়ে আছেন সেটা আসলে একটু যদি নিজেদের মধ্যে যদি একটু ডেভেলপমেন্ট না আসে, হ্যাঁ, এখন আমি আপনাকে বলে দিতে পারবো যে ভাই আপনি এটা করেন, আপনি হয়তো এই এখন বেঁচে গেলেন, পরবর্তীতে আবার আপনি আবার প্রবলেমের সম্মুখীন হবেন। এই জন্য একটু নিজেকে ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। এটা একটু ডেভেলপমেন্ট করেন, যারা এখানে করছেন ডেভেলপ নিজেদেরকে, তারা অন্তত পক্ষে ওনার যদি মার্কেটে যদি ভালো করতেও না পারে, যদি আমি বললাম যে ভালো করতে পারবে না, কিন্তু উনি এতটুকু কনফার্ম যেটা হলো যে লসটা হচ্ছে বা যে লসটা হয়ে গেছে সেটা হলো যে আমাদের নিজেদের কারণে। তো অন্তত পক্ষে এই জিনিসটা বোঝা উচিত যে আসলে আমরা যে মার্কেটে দোষ দিচ্ছি বা অন্যদের দোষ দিচ্ছি, ঠিক আসলে এটা ঠিক না আসলে। ঠিক আছে, তো যেটা হলো যে আপনার যে এগুলো একটু ডেভেলপমেন্ট করতে পারেন। আমার মনে হয় যে একটু 5টা দিন এখানে সময় দেন, আমার মনে হয় যে আর বাকি 25 বছর আর সামনে আর কোনো কোর্সের জন্য সময় দিতে হবে না। আমার এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলতাম। ঠিক আছে ভাইয়া, এই আজান দিয়ে দিয়েছে তো আমরা আর লিন্দি করতে চাচ্ছি না। জি সাইফুল ভাই, তারপর আপনি একটা মিনিট আমরা শুনে তারপর আপনার কথা শুনে আমরা বিদায় দিব। ভাইয়া বলেন। ভাই একটা কথা বলতাম, সেটা হলো আমি ব্যস্ততার জন্য আপনার কোর্স সবগুলো দেখি, কিন্তু আমি করতে পারি না। আমি একটা নতুন কোর্সে আপনার ভর্তি হতে চাই। জি ভাইয়া, আগামীকাল থেকে আমাদের ভালো লাগে, আমি কি বলবো আগামীকাল না? ঠিক আছে, আমি যোগাযোগ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, ভালো থাকবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।